আসসালামু আলাইকুম। সবাইকে রমজানুল মোবারকের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের প্রথম রোজা কেমন গেল প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। তো আর আপনারা ইফতারিতে কে কে আয়োজন করেছেন সেটাও চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি ইফতারিতে কি রান্না করব। তো ইফতারিতে আসলে এমন আহামরি কিছু রান্না করতেছি না। আরনের পাপা আমাকে আজকে অনেকটাই হেল্প করেছে, মাশাআল্লাহ বলবেন। আল্লাহ তাআলা আমার পরিবারের সকল মানুষকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সকল বদনজর থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। এই তো রাধিয়ে সালাদ কাটাকাটি শুরু করছে। আমি সবচেয়ে বেশি আজকে খুশি, আজকে আমার বাবা মা আমার সাথে আমাদের বাসায় ইফতার করেছে। তো আব্বু তো শিখ আপনারা জানেন, তারপরেও তো আব্বু অনেক কষ্ট করে উঠে আসছে। তো এরপর আর পাপা আমি পেঁয়াজগুলো তেলে দিয়ে দিচ্ছিলাম। সে বাদামি কালার হওয়ার পরে সে পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছিল। তো সে অনেক সারাদিন বাইরে অনেক পরিশ্রম করছে। যখন দেখছে যে আমার পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আজকেও বাইরে গিয়েছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ, ভিডিও করে রেখেছি আমি। তো সারাদিন বাইরে দৌড়াদৌড়ি করার পর বাসায় এসে একদমই শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, পাটা একদম ফুলে গিয়েছিল। তারপরে আর পাপা বুঝে আমাকে হেল্প করতেছে, হেল্পিং হ্যান্ড আছে, বাচ্চারা আছে, ভাইরা আছে, সবাই মিলিয়ে আসলে করতেছে। তো আমার যেটা কাজ রান্না সেটা তো আমার করতেই হবে। তো সব কিছু রেডি করে দিচ্ছি, আর পাপাকে তেলে দিয়ে দিচ্ছি, আর সে ভেজে ভেজে উঠাচ্ছে। এরপর বেগুনি ভাজার পালা। আমার হাতের বেগুনি এবং পেঁয়াজি সবাই বেশ পছন্দ করে, আর আমরা অলওয়েজ সরিষার তেল খাই, সেটা তো আপনারা জানেন। তো কড়াই ভর্তি করে তেল না দিয়ে বেগুনি ভাজলে কিন্তু বেগুনিটা একদমই ফুলে না। তো প্রথমের কিছু বেগুনি আর্নের পাপা পুড়ে ফেলছে, সেটা নিয়ে বকছিলাম। সে আবার আমার দিকে ক্যামেরাটা ঘুরিয়েছে। যাই হোক, আজকে মাশাআল্লাহ আমরা সবাই মিলে অনেক মজা করে খাওয়া দাওয়া করেছি ফ্যামিলির সবাইকে নিয়ে। বিশেষ করে আমার বাবা মা আমার সাথে ছিল, আমার দুইটা জান্নাত আমার সাথে ছিল। সবচেয়ে বেশি খুশি আমরা আজকে, কারণ যে বাবা মা ওইখানে জামালপুরে আছে, বাট আমি আমার কাছে নাই, দূরে একা দুইজন ইফতারি করবে, ভালো লাগে না। আমার পাপা কালকে রাত 1টার সময় গিয়ে রাতে বারবার বলে আসছে, ফোনে তো বলতেছিল। যাই হোক, আমরা দুজনে মিলেই সব কিছু করছে। এখানে ফাদি, রাদি, আরন, ওরা সবাই মিলে সব ধরনের কাজ করছে। আরনকে একটু ব্যস্ত রাখা হচ্ছিল, কারণ সে তো আজকে রোজা রেখেছিল। ঠিক আছে, আমার আরনের বয়স 7 বছর। সবাই আমার আরনের জন্য দোয়া করবেন। আমার আনান, আমার আরন, আমার বাসায় প্রত্যেকটা মানুষ আজকে রোজা ছিল। আমরা বাসায় টোটালি থাকি 9 জন, আব্বু আম্মুকে নিয়ে 11 জন। আমরা 11 জনই মাশাআল্লাহ, আমাদের বাসায় 11টা জন আমরা যারা ছিলাম সবাই মাশাআল্লাহ রোজা ছিলাম। আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি আজকে নতুন নিয়ে এসেছি। তো কড়াইটা খুবই ভালো ছিল। তো আমার শরীরটা এতটাই খারাপ ছিল, হয়তো আমার মুখটা দেখে আপনারা বুঝতে পারছেন, খুবই ক্লান্ত লাগতেছিল, খুবই কষ্ট হচ্ছিল। আর এখানে তারা সালাদ বানিয়ে এখানে ঢং ফং করতেছে, এগুলো হয়তো আনমন ভিডিও করেছে। যাই হোক, সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করি, আমার ভালো লাগে। আপনারা আজকে ইফতারিতে কে কী আয়োজন করেছেন, কে কী খেয়েছেন, সেটা কিন্তু অবশ্যই আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। তো রাজি বাইরে থেকে রেশমি জিলাপি নিয়ে এসেছিল, ফ্রুটস নিয়ে এনেছিল, তরমুজ, সেগুলি রাধি কাটাকাটি করতেছে। এবং রাধির কাটাকাটির হাত অনেক ভালো, সে অনেক সুন্দর করে সব ধরনের সালাদ থেকে শুরু সব কিছুই একদম মিহি করে, অনেক সুন্দর করে সে কাটতে পারে। তো আমরা মেয়ে মানুষও হয়তো বা এইভাবে কাটতে পারবো না, অনেক সুন্দর করে একটা শেপ যেভাবে কাটে সেভাবে অনেক নাইসলি কাটতে পারে। তো সে দেখেন কেমন দুষ্টামি শুরু করছে, এগুলো ভিডিওগুলা করা হয়েছে, ওরাই করছে। তো এখানে অনেকগুলা ছোলা করা হয়েছিল, কারণ বাসায় মানুষ বেশি, কিন্তু খাবার আমরা চাচ্ছিলাম যে যাতে কোনো খাবার নষ্ট না হয়, কারণ এখানে খাবার বেশি হলে আসলে এরকম দেওয়ার মতো কেউ নেই। যাই হোক, ওই দুই চোলায় আমরা পেঁয়াজু ভাজা শেষ, অনেকগুলা পেঁয়াজি ভাজা হয়েছে, প্রায় 1 থালা পেঁয়াজি। আর এই চোলায় দুই চোলায় মিলে এখন দুইজনে মিলে আমরা টোনাটুনি পেঁয়াজি ভাজতেছিলাম, এবং এখন বেগুনি। তো
তো আরনের পাপার সাথে আমি অনেকটা হেল্প করতেছিলাম। আবারও বলছি, সবাই মাশাআল্লাহ বলবেন। আল্লাহ তাআলা আমার পরিবারকে বদনজর থেকে হেফাজত করুক। অনেকে অনেক ধরনের কথা বলেন। এরপরে হচ্ছে খেজুর বের করতেছিলাম। আসমানি বারবার বলতেছিল যে দে আমার হাতে দে, আমিও তোর সাথে ছবি উঠাই। তো ওকে একটু গলা ধরে আদর করে দিলাম। দেন হচ্ছে আমি আবার রান্না করে চলে গেলাম। তো এরপর হচ্ছে দেখেন, এক মানে হচ্ছে স্টিলের থালার বড় একটা থালা ভর্তি বেগুনি অ্যান্ড পেঁয়াজি। তো মাশাআল্লাহ খেতে খুবই মজা হয়েছিল। আর অবশ্যই আপনারা এই রোজাতে যারাই এত ভাজা পোড়া খান তারা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে ভাজা পোড়া খাবেন। কারণ হচ্ছে যে সয়াবিন তেল কিন্তু শরীরের জন্য খুবই খুবই ক্ষতিকর। আর আমরা কিন্তু সব কিছুই সারাটা বছর আমরা কিন্তু সরিষার তেল খাই, সয়াবিন তেল খাই না। এখন হচ্ছে মুড়ি মাখানোর পালা। ইফতার আজান দেওয়ার বেশ কিছুক্ষণ আগে আরনের পাপা চেষ্টা করছিল সব কিছু করার জন্য। তো আলহামদুলিল্লাহ আজান দিয়ে দিল, আমাদের সবার একটা রোজা হয়ে গেল। ইয়াহু! এখন আমরা সবাই মিলে হচ্ছে শরবত খাচ্ছিলাম। আর আরনের পাপা সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে মুড়ি আস্তে ধীরে বানাচ্ছিল। তো সবাই মিলে বেশ মজা করে আমরা একসাথে বসে মুড়ি খেয়েছি, গল্প করেছি। প্রথম রোজাটা হচ্ছে ইফতারটা আমার বাবা মার সাথে আমি করতে পেরেছি। আল্লাহর দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমার বাবা মাকে নেক হায়াত দান করুক, আমার হাজব্যান্ডকে নেক হায়াত দান করুক, আমার পরিবারের সবাইকে নেক হায়াত দান করুক। এমন একটা পরিবার পেয়েছি আমি, আল্লাহ তাআলার কাছে অনেক অনেক মানে কি বলবো, কৃতজ্ঞ এবং অনেক অনেক শুকরিয়া। যাই হোক, আরনের পাপা অনেক সুন্দর করে মুড়ি মাখাচ্ছে, এক বল মুড়ি। এই বলটাও আজকে বড় ডিশ, অনেকেই বলে ডিশ, বড় ডিশটাও আমি হচ্ছে আজকে কিনে নিয়ে আসছি। আগে যেটা ছিল একটু ছোট, বাট আমরা যেহেতু সবাই মিলে যখন মুড়ি বানানো হয়, সবাই মিলে যখন মুড়ি বানায় দেখা যায় যে মনে হয় যে হাত নাড়াচাড়া করতে একটু সমস্যা হয়। তো আমরা হচ্ছে প্রায় প্রায় হচ্ছে রোজা ছাড়াও এমনি দুপুরবেলায় আমাদের যখন প্ল্যান হয় রাতের বেলায় সন্ধ্যার দিকে আমরা হচ্ছে মুড়ি ভর্তা করে খাই। এর জন্যই ভাবলাম যে না, ডিশ যেহেতু এটা একটু ছোটোই লাগে, একটু বড় সাইজের নিয়ে আসি। তো এটারও ভিডিও করেছি, ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব সব কিছুই। তো আরনের পাপা খুবই মজা করে মুড়ি মাখাচ্ছিল এন্ড হচ্ছে আমাদের সবাই মিলে একটু একটু করে নিয়ে নিয়ে খাচ্ছিলাম। আমার পরিবারের জন্য প্লিজ সবাই দোয়া করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।